পশ্চিমবাংলার পুলিশ মন্ত্রীর নাম মমতা ব্যানার্জি। পশ্চিমবঙ্গের সরকার চালায় তৃণমূল নামক এই দলটা। তারা স্বাভাবিকভাবেই তৃণমূলের নেতা মন্ত্রীদের বিরুদ্ধে এফআইআর করবে না, এটা স্বাভাবিক। মমতা ব্যানার্জি একটি অপদার্থ পুলিশ মন্ত্রী, অপদার্থ মুখ্যমন্ত্রী। তার আমলে পুলিশ ফেল করেছে, তার ইন্টেলিজেন্স ফেল করেছে। ওর মন্ত্রীকে আজকে ওখানে যদি ঘেরাও করে, এটা সরকারের ব্যর্থ। আরে শুভেন্দু অধিকারী, মমতা ব্যানার্জি মাওবাদী কিষাণজির হাত ধরে আমাদের শয়ে শয়ে কর্মীদেরকে জঙ্গলমহলে খুন করেছিলেন। দাদা, আমরা যেমনটা দেখতে পেলাম, অবশেষে যাদবপুর কাণ্ডে এত জল ঘোলার পর হাইকোর্টের নির্দেশের পর ইন্দ্রানুজের বয়ান রেকর্ড করে তার সেই ভিত্তিতে এফআইআর করা হলো এবং ব্রাত্য বসু এবং ওম প্রকাশের বিরুদ্ধে শ্লীলতাহানি এবং মারধরের অভিযোগ। এই স্টেপটা পুলিশ আগে কেন নেয়? আগে কেন নেয়নি বুঝতে পারছো না? পশ্চিমবাংলার পুলিশ মন্ত্রীর নাম মমতা ব্যানার্জি। পশ্চিমবঙ্গের সরকার চালায় তৃণমূল নামক এই দলটা। তারা স্বাভাবিকভাবেই তৃণমূলের নেতা মন্ত্রীদের বিরুদ্ধে এফআইআর করবে না, এটা স্বাভাবিক। এটা তো কম, এরকম ঘটনা আছে। খুনের মামলায় খুনে অভিযুক্ত তৃণমূল নেতাদেরকে ছাড় দিয়ে দেওয়া হয়েছে, তাদেরকে 41-এ নোটিশ দেওয়া হয়েছে। যারা খুনে অভিযুক্ত নয় সেই ব্যক্তিদেরকে গ্রেপ্তার করা হয়েছে। এরকম ঘটনাও এখানে আছে। ফলে যেটা দেখছো, এটা খুব স্বাভাবিক ঘটনা। আজকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যেটা ঘটেছে, ব্রাত্য বসু বা ওম প্রকাশ মিশ্র, তাদের বিরুদ্ধে এফআইআর দেরিতে হয়েছে, হাইকোর্টের গুঁতোয় হয়েছে, সেটা নতুন ঘটনা নয়। গোটা পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের সাথে প্রতিদিন এই ঘটনা ঘটে যাচ্ছে। ইন্ডিভিজুয়াল মানুষকে যদি জিজ্ঞাসা করো, তারা পাড়ায়, গ্রামে, গঞ্জে, শহরে কিভাবে আছেন, তারা যদি তৃণমূল কংগ্রেস না করেন, বিরোধীর কথা বলছি না, বিরোধী যিনি রাজনীতি করেন তিনি রাজনীতি করেন, কিন্তু যারা কোনো রাজনীতিই করেন না, তিনি যদি তৃণমূলের শাসক গোষ্ঠীর সঙ্গে না থাকেন, মানে তৃণমূলের ভিতরকার যারা রুলিং তাদের সঙ্গে যদি না থাকেন, তাহলে তাকেও কিন্তু এই একই রকম ভাবে পুলিশ হেনস্থা করে, পুলিশ তাদের এফআইআর নেয় না, ঝামেলা করে। তার জন্য আমরা গত বিধানসভা ভোটের পর থেকেই এটা বলে আসছিলাম যে এই পুলিশকে স্যার স্যার করা বন্ধ করুন। পুলিশের কাছে আলাদা করে গিয়ে পুলিশ বসিয়ে রাখবে, ডিউটি অফিসার বলবে বস থাকুন, দেখবো, বড়বাবুকে বলবো। এখন আইন এটা নয়। কোনো পুলিশকে স্যার বলবেন না, পুলিশের কাছে মাথা নত করবেন না। পুলিশ তারা সরকারের টাকায় তাদের মাইনে হয়, এবং এটা মমতা ব্যানার্জির পৈতৃক সম্পত্তি নয়। পুলিশের কাছে গিয়ে আপনার অধিকার অনুযায়ী আপনি এফআইআর করতে যাচ্ছেন। যদি সেখানে কগনিজেবল অফেন্স যদি ডিসক্লোজ হয়, তাহলে এফআইআর করাটা পুলিশের কাজ। আর এখন নতুন আইন অনুযায়ী আপনাকে যদি এইভাবে হ্যারাস করে পুলিশ, আপনি পুলিশের বড়বাবুদের নম্বর হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন, মুখ্যমন্ত্রী শিখিয়েছেন, প্রত্যেকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন, হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিন, হোয়াটসঅ্যাপে লিখে পাঠিয়ে দেবেন। তারপর ও যদি করে করবে, না করে কোর্টে বুঝে নেওয়া যাবে। আমি এইটুকু কথা সাধারণ মানুষদের জন্য বলছি। থানায় যে সমস্ত অফিসাররা সাধারণ লোককে বসিয়ে রাখে, টেবিলে অপেক্ষা করায়, সেই অফিসারদের দিন শেষ করার সময় হয়েছে। এরা যদি কাজ ঠিক করে করতে পারে, লাইক দি পাবলিক সার্ভেন্ট, নট দি সার্ভেন্ট অফ টিএমসি অর এনি গভর্নমেন্ট, লাইক এ পাবলিক সার্ভেন্ট, তারা যদি কাজ করতে পারে, কাজ করবে। নইলে তাদের যে ইনঅ্যাকশন আছে প্রতিটি ক্ষেত্রে হাইকোর্টে আসতে হবে। সেই ইনফ্রাস্ট্রাকচার আমাদের তৈরি হয়ে গেছে। দাদা, এই এফআইআর প্রসঙ্গে আরো একটি জল ঘোলা সামনে আছে, এটা হচ্ছে ব্রাত্য বসুর গাড়ি ভাঙচুর হয়েছিল সেই বিষয়ে যে এফআইআর করা হয়েছে, সেই এফআইআর এ দুরকম কথা লেখা রয়েছে। এত কথায় যেতে হবে না। কালকে মহামান্য বিচারপতি তীর্থঙ্কর ঘোষ একটি পার্টিনেন্ট প্রশ্ন করেছিলেন যে এই রাজ্যের পুলিশের কি কোনো ইন্টেলিজেন্স আছে না নেই। একটা জায়গায় হয় তারা ব্রাত্য বসুর সিকিউরিটি নিয়ে কনসার্ন ছিলেন না, অথবা রাজ্যের ইন্টেলিজেন্স কমপ্লিটলি ফেল করেছে। মমতা ব্যানার্জি একটি অপদার্থ পুলিশ মন্ত্রী, অপদার্থ মুখ্যমন্ত্রী। তার আমলে পুলিশ ফেল করেছে, তার ইন্টেলিজেন্স ফেল করেছে। ওর মন্ত্রীকে আজকে ওখানে যদি ঘেরাও করে, এটা সরকারের ব্যর্থতা। এই গভর্নমেন্ট নিজের মন্ত্রীর সিকিউরিটি দিতে পারছে না। দাদা, ঠিক সেই জায়গায় দাঁড়িয়েই তৃণমূল থেকে প্রথমে অরূপ বিশ্বাস মন্তব্য করেছিলেন যে 1 মিনিটের মধ্যে যাদবপুর দখল করবেন। ঠিক তার পরেক্ষণই মদন মিত্র স্টেটমেন্ট দিলেন যে অরূপ 1 মিনিট বলেছে, আমি 30 সেকেন্ড বলছি, 30 সেকেন্ডের মধ্যে। কম্পিটিশন চলছে, গুন্ডা কন্ট্রোলার নেত্রী, সে এই গুন্ডাদের কম্পিটিশন চালানোর জন্য একটা পরিস্থিতি তৈরি করে দিয়েছে। তা গুন্ডা কন্ট্রোলারের কাছে পৌঁছানোর জন্য কেউ 1 মিনিটে করবেন, কেউ আধ ঘন্টায় করবেন, কেউ 1 ঘন্টায় করবেন, কে বলবে 30 সেকেন্ডে করবেন। এরপর হয়তো অনুব্রত মন্ডল এসে বলবেন 1 সেকেন্ডে বোম মেরে উড়িয়ে দেবো। এ তো কম্পিটিশন, গুন্ডাদের কম্পিটিশন চলছে, কে গুন্ডা কন্ট্রোলারের কাছাকাছি যেতে পারবে। মমতা তো বলেছিল প্রকাশ্যে হচ্ছে গুন্ডা কন্ট্রোলার। তা গুন্ডা কন্ট্রোলার মমতার
এই চামচেগুলো কে কোথায় যাবে আসবে তার জন্য প্রতিযোগিতা করছে, আর কিচ্ছু না। দাদা সেই জন্য তারা রীতিমতো চ্যালেঞ্জ করছেন। কাকে চ্যালেঞ্জ করছে? জনগণকে চ্যালেঞ্জ করছে, যাদবপুরের ছাত্রছাত্রীদের চ্যালেঞ্জ করছে, নিজের সন্তানের থেকে ছোট যারা তাদেরকে চ্যালেঞ্জ করছে। এই তো তৃণমূল কংগ্রেস, দেখছেন তো, তৃণমূলই বাবা। পশ্চিমবাংলার রাজনীতি এবং দেশের রাজনীতিতে এরকম হাজার হাজার ঘটনা আছে। কংগ্রেসী বাবা সিপিএম ছেলে হয়েছে, সিপিএম বাবা তৃণমূল ছেলে হয়েছে, বিজেপি বাবার অন্য কোনো ছেলে হয়েছে। হতেই পারে, না হওয়ার কিছু নেই, এটাই স্বাভাবিক। রাজনীতিতে এরকম বহু স্রোত থাকবে, কিন্তু কখনো কোনো বাবাকে অস্বীকার করতে দেখেছেন ছেলের পরিচয়? বাবাকে কোনোদিন দেখেছেন যে ছেলের পরিচয় অস্বীকার করতে? হয়েছে, বাবা যোগাযোগ রাখেন ছেলের সাথে রাজনৈতিক কারণে, হতেই পারে, কিন্তু ছেলের পরিচয়কে অস্বীকার করা, কারণ ওখানে তৃণমূলের নেতা বাবাকে বলেছে ওই মিডিয়ার সামনে বসে এটা করতে হবে, নইলে ওই বাবারও কোনো অস্তিত্ব থাকবে না রাজনৈতিকভাবে, আর আগামী দিনে তাকে আরো সমস্যার সম্মুখীন হতে হবে। দাদা সেই জায়গায় দাঁড়িয়ে তৃণমূল যুব নেতা দেবাংশু স্টেটমেন্ট দিয়েছেন যে মাওবাদীদের সাথে বামের যোগ আছে। আরে শুভেন্দু অধিকারী, মমতা ব্যানার্জি, মাওবাদী কিষাণজির হাত ধরে আমাদের শয়ে শয়ে কর্মীদেরকে জঙ্গলমহলে খুন করেছিলেন। প্রায় 750 মতন কর্মীর খুন, শালকু সোরেনের হত্যা আমরা ভুলে যাইনি। শালকু সোরেনের দেহটাকে সৎকার পর্যন্ত করবার জন্য যে সুযোগ, সেটা দেয়নি তৎকালীন তৃণমূলী মাওবাদী গুন্ডারা। আজকে তাদের কেউ বিজেপিতে আছে, কেউ তৃণমূলে আছে, আর কেউ কোথাও কোথাও দেখবেন কাজের বেলায় কাজী, আর কাজ পুরোলেই কিষাণজি হয়েছেন। এটাই মমতার রাজনীতি, এটাই আরএসএস এর রাজনীতি। কিন্তু দাদা দেবাংশু রীতিমতন প্রশ্ন, আমি কোনো ছোট ছেলে যারা বয়সে, যারা ওই সময়টার রাজনীতি দেখেনি, তাদের সঙ্গে কোনো তাদের কথার উত্তর দেব না। যদি অন্য কারুর কথার উত্তর দেওয়ার থাকে সেটা জিজ্ঞেস করবে। যাদের কোনো রাজনৈতিক জ্ঞান ওই শূন্য হয়ে আছে তাদের কথা আমি দেব না। ওরা ওই সময়টা দেখেও নি, প্রতিদিন লাশ কুড়োতে হয়েছে আমাদেরকে। কিন্তু দাদা বারংবার তৃণমূল থেকে স্টেটমেন্ট দেওয়া হচ্ছে যে শিক্ষামন্ত্রীর উপর যে আক্রমণ করা হয়েছে সে তৃণমূলের গভর্নমেন্ট ফেল করেছে, ইন্টেলিজেন্স ফেল করেছে। পুলিশ পদত্যাগ করুন, কমিশনার অফ পুলিশ কলকাতা পদত্যাগ করুন, যাদবপুর থানার আইসি ট্রান্সফার হওয়া উচিত। এত অপদার্থ পুলিশ মন্ত্রী মমতা, যারা বলে আজকে একজন থানার অফিসারও আজকে ইন্ডিপেন্ডেন্টলি কাজ করতে পারতে না, ওর মন্ত্রী আজকে আক্রান্ত হয়ে যাচ্ছে, এই অভিযোগ করতে হচ্ছে। কার দায়িত্ব? পশ্চিমবাংলার যদি পুলিশ কাউকে নিরাপত্তা না দিতে পারে, তার ফেলিয়ারের দায়িত্ব হচ্ছে রাজ্যের পুলিশ মন্ত্রীর। দাদা একবারে শেষ প্রশ্ন, এত ঘটনা ঘটে গেল, ছাত্র বিক্ষোভ, শিক্ষামন্ত্রীর উপর আক্রমণ, কিন্তু এখনো দাঁড়িয়ে আমাদের পুলিশ মন্ত্রী অর্থাৎ মুখ্যমন্ত্রী যে তিনি একটি বাক্যবায় করলেন। স্পিকটি নট থাকবেন, এটাই কথা। উনি খেলার মাঠে নামিয়েছেন কিছু গুন্ডা মাস্তানকে, কেউ বলছে 1 মিনিট, কেউ বলছে 30 সেকেন্ড, কেউ বলবে 1 সেকেন্ড, কেউ বলবে একটা বোম মেরে উড়িয়ে দেবো। কম্পিটিশন চলছে, উনি এখন কেন কথা বলবেন? উনি তো আগে গুন্ডা বাহিনী নামাবেন, তারপর তো এই সমস্ত গুন্ডা কন্ট্রোলারদের এইরকমই অ্যাটিটিউড হয়। এমনি এমনি আমি বলিনি মমতা ব্যানার্জি সত্যিই গুন্ডা কন্ট্রোলার। আগে বলতেন জানেন তো আমি গুন্ডা কন্ট্রোল করি, এবং সত্যিও করে। এবং আমি এখনো বলছি, দায়িত্ব নিয়ে বলছি, এই রকম দুর্নীতিগ্রস্ত, অপরাধ প্রবণ মুখ্যমন্ত্রী বা রাজনৈতিক নেতা ভারতবর্ষে কজন আছে আপনাকে খোঁজ করে দেখতে হবে। অত্যন্ত গুরুতর অপরাধে অপরাধী মুখ্যমন্ত্রী আমাদের পশ্চিমবাংলার। সে অপরাধ হচ্ছে পশ্চিমবাংলার সাধারণ মানুষের সাথে তঞ্চকতা করার অপরাধ। কিন্তু দাদা এই তৃণমূল আমলে এমন কোনো মন্ত্রী বাকি নেই যার বিরুদ্ধে এফআইআর হয়নি বা যে জেলে যায়নি। প্রশ্নটা হচ্ছে, সেটার থেকেই বোঝা যাচ্ছে কি অবস্থার মধ্যে দিয়ে এই সরকারটা চলছে। আদতে তো সরকার নয়, এটা কনসোর্সিয়াম, টাকা তৈরির একটা মানে একটা কেন্দ্র তৈরি করে নিয়েছে। বিভিন্ন পার্টনার্স আছে, তাদের বিভিন্ন স্কেল আছে, শেয়ার আছে, সেই শেয়ার তারা নেয়, তার জন্য আছে। আপনি যেরকম শেয়ার পাঠাবেন আপনি তেমন মন্ত্রী পাবেন। দেখেছো, আমি বলছি না, তৃণমূলের নেতারাই বলেছে এখানে টাকা দিয়ে পদ দেওয়া হয়। তা টাকা দিয়ে যে দলে পদ দেওয়া হয় সে দলের কি অবস্থা হবে সেটা আপনারা নিজেরাই ভেবে দেখবেন।